নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো জোহা ভোলের রেসিপি। জোহা ভোল কে কে খেয়েছেন আমি জানি না, তো এটা এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটাকে এটা হলো জোহা ভোল। আর এটাকে না, ভোল দুই রকমের হয়, একটা নর্মাল, একটা জোহা। যেরকম খুঁটে দিলে জোহা চালের গন্ধ করে, তখনই বোঝা যাবে এটা জোহা ভোল। আর সেম আরেকটা আছে এরকম, ওটা দিয়ে জোহা চালের গন্ধ হয় না। তো আমি জোহা ভোলগুলোকে ভালো করে ধুয়ে এগুলোকে চেঁচে নিব। এরকম করে এটাকে কাটা যায় না, কাটলে পরে এটা অন্যরকম মানে চোকলা ছোলা যায় না, এভাবে চেঁচে নিতে হয়। আর এই যে কেটে এভাবে পিস পিস করে কেটে নিলাম। সাথে একটু আলু নিয়ে নিয়েছি, আলুটাও পাতলা পাতলা করে কেটেছি, একদমই পাতলা করে কেটেছি আলুটা। দেখুন এই যে এই সাইজটা। আর মশলার মধ্যে নিয়েছি হলো শুধু পোস্ত বাটা দিয়ে করব। চানার ডাল কিছুটা আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, বেশি না, অল্প পরিমাণে চানার ডাল নিয়েছি, বেশি লাগবে না, একদমই কম। তো এটা ফুলে গেছে, এটাকে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এখন এটাকে শিলে বেটে নিব, সুন্দর করে একদম শুকনা শুকনা করে বাটবো। চাইলে আপনারা মিক্সিতেও বাটতে পারেন, আমি শিলে বেটেছি, অল্প পরিমাণে ছিল তো বাটা হয়ে গেছে। এখন আমি দেখুন একদম ড্রাই করে বেটেছি, একটু লবণ আর একটু হলুদ মিশিয়ে নেব, আর কিছু দিব না। এই দুটোকে মিশিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব বাটাটার সাথে। মিক্স করে এটাকে বড়ার আকারে সুন্দর করে আমি ছোট ছোট বড়া করে ভেজে নিব। এই যে মিক্স করে নিচ্ছি। এরপরে দেখুন আমি ছোট ছোট আকারে খুব বেশি কড়া করে ভাজবো না, উঠিয়ে নিয়েছি। এই যে উঠিয়ে নিয়েছি। এরপর তেলে না কালো জিরে দিব। আমি একটু দেখাতে পারিনি, এক হাতে ভিডিও করি, তো কালো জিরে দিয়ে ভোল আর আলুটা আমি দিয়ে দিব, দিয়ে এই যে ঢেকে রাখবো লবণ হলুদ দিয়ে। ভোল আর আলুটা লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। এই যে ঢাকা তোলার পরে দেখুন ভোলের থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। তারপরে এই পোস্ত বাটাটা দিয়ে দিব, দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করব এই পুরোটা। যখন একটু ঘন হয়ে আসবে সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে একটু ব্যালেন্স আসে। আর নুন আমি কিন্তু সাতলানোর সময় বেশ পরিমাণে নুন দিয়েছিলাম, আমি দেখাতে ভুলে গেছি। তো এই জন্য নুনটা যখন দিবেন ভোলে কিন্তু নুনটা পট করে টেনে নেয়, একটু বুঝে শুনে দিতে লাগবে, খুব সাবধানে চেক করে করে নুনটা দিতে লাগবে। এরপরে যখন গামাখা হয়ে যাবে তখন আমি জল দিয়ে দিব। জলটা বুঝে দিতে লাগবে, এটাও একটু মানে ঘন ঘন হবে ব্যাপারটা। তো সিদ্ধ হওয়ার জন্য, এমনি তো সিদ্ধ হয়েই গেছে ভোলের জলে, তো যেহেতু বড়া দিয়ে করব বড়াটাও সিদ্ধ হতে লাগবে, তো এই জন্য একটু জল দিয়ে দিলাম। এই জলটা ফুটে উঠবে, ফোটাতে লাগবে আর কি। তো বেশ কিছুক্ষণ এটাকে মিডিয়াম আঁচে পুরোটা রান্না হবে। এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, অল্প সময় লাগে রান্নাটা। এই যে এখন আমি বড়াটা দিয়ে দিব, ভেজে রেখেছিলাম যে চানার ডালের বড়া, এটা এখন আমি মিশিয়ে দিলাম এই ভোলের সাথে। তো খুবই স্বাদ হয় কিন্তু খেতে। জোহা ভোল যখন রান্না করা হয় সারা ঘরে জোহা চালের গন্ধ হয়ে যায়, খেতেও খুব স্বাদ। যারা যারা খেয়েছেন তারা জানবেন জোহা ভোলের কথা। আর গরমের দিনের জন্য এটা একটা উপযুক্ত রেসিপি, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর করে খাবেন। আর কমেন্টে কিন্তু জানাবেন কেমন লাগলো। তো ভালো লাগলে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থাকবেন। আর লাস্টে আমি এই যে কয়টা কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিলাম। প্রথমে দেইনি, বেশি ঝাল এটা ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, তো আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। এই যে এটা হয়েই গেছে, কিন্তু প্রায় শেষ, কমপ্লিট হয়ে গেছে রান্না। তো এই যে আমার জোহা ভোলের চচ্চড়ি হয়ে গেল, বা ঘন্টও বলা যায়। তো দেখুন কি সুন্দর হয়েছে।
কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।